সবুজ রঙের গাছপালা আমরা চারদিকে সবাই দেখে থাকি। এই গাছপালার পিছনে, এই সবুজ রঙের পিছনে আছে ক্লোরোফিল, এবং এটা ভূমিকা পালন করে সালোক সংশ্লেষ বলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায়, যার দ্বারা পৃথিবীতে যাবতীয় খাদ্যের সৃষ্টি হয়। সব খাদ্য সৃষ্টিরই মূলে আছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। সেটা হয় এই সবুজ গাছে। গাছ মাটিতে ঢুকিয়ে দেয় তার শিকড়, এই শিকড়ের মাধ্যমে শোষণ করে জল। এই জলের কণাগুলো শিকড় দিয়ে ঢোকে, তারপরে কাণ্ডের ভেতরে বিভিন্ন নল দিয়ে ছড়িয়ে পড়ে, এসে পৌঁছয় পাতায়। পাতা হলো গাছের রান্নাঘর। পাতাগুলো এমনভাবে থাকে যেন ওর ওপরে প্রচুর সূর্যের আলো পড়তে পারে, ওই জন্যই ওগুলো এরকম চ্যাটালো চ্যাটালো চ্যাপটা চ্যাপটা হয়। ভালো করে আমরা যদি একটা পাতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে একটা পাতা আছে, আর সেটা লাগানো আছে গাছের সঙ্গে একটা মোটা দিয়ে। কিন্তু এই পাতার ভিতরে কি আছে সেটা যদি ভালো করে দেখতে চাই, তাহলে দেখা যাক তার একটা প্রস্থচ্ছেদ নিয়ে। যদি কাটো তাহলে দেখবে উপরে একটা স্তর আছে, তার উপরে কিছু এলোমেলো ধরনের কিছু কোষ দিয়ে সেটা তৈরি, এটাই আমরা দেখতে পাই। তার নিচে আছে সুন্দর করে সাজানো সবুজ সবুজ কিছু কোষ, তাদের ভেতর রয়েছে ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরোপ্লাস্টের ভেতর ওই যে ছোট 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 ট্যাবলেটের মতো, ওইগুলো হচ্ছে ক্লোরোফিল, ওই জন্যই পাতার রং সবুজ দেখায়। তার নিচে কিছু সেল রয়েছে, সেগুলো কেমন অবিন্যস্তভাবে এদিক ওদিক রয়েছে ছড়ানো, আর এই নলগুলো দিয়েই জল এসে ঢোকে পাতার মধ্যে। সেই যে শিকড় থেকে জল এসেছিল, সেগুলো এই নল বরাবরই এসে পাতায় ঢোকে। আর নিচের স্তরে যদি দেখো, দেখবে ওখানে কিছু অদ্ভুত সেল আছে, কিছু কোষ আছে, তারা মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, ফুটো, ঠিক যেন ঠোঁট। আর সেই পথে ঢুকে পড়ছে কার্বন ডাই অক্সাইড। এই জল আর কার্বন ডাই অক্সাইড এই দুয়েই গিয়ে ঢুকবে ওই যে সবুজ রঙের ক্লোরোফিলওয়ালা সেলগুলো, কোষ, তার ভেতরে পৌঁছে যাচ্ছে ক্লোরোপ্লাস্টের দিকে, ঢুকে যাবে। এই ঢুকে গেল। এইবারের ভেতরে একটা জটিল প্রক্রিয়া হবে, যাতে ভূমিকা পালন করবে সূর্যের আলো। ক্লোরোপ্লাস্টের ওপর সূর্যের আলো পড়ছে, এবং তার ফলে একটা জিনিস হচ্ছে, সেটাই সালোক সংশ্লেষ। তার খুঁটিনাটির মধ্যে আমরা এই ভিডিওতে যাব না। দেখা যাক এর ফলে কি বেরিয়ে আসবে। এর ফলে বেরিয়ে আসবে অক্সিজেন এবং গ্লুকোজ। অক্সিজেন যে গ্যাসটা বেরিয়ে আসবে, সেটা সেই যে স্টোমাটার কথা শুনেছিলাম আমরা, তলার দিকে ফুটোগুলো, সেই ফুটো দিয়ে বেরিয়ে যাবে। আর গ্লুকোজগুলো ওই নলগুলো দিয়ে, দেখো যে নল দিয়ে জল এসেছিল সেই নল দিয়ে গেল না, পাশের অন্য নল দিয়ে সেগুলো ছড়িয়ে গেল। আর অক্সিজেনগুলো সেই স্টোমাটা বা পত্ররন্ধ্র নামক ফুটো দিয়ে ফুরফুর করে আবার হাওয়ায় মিশে গেল। ওই পত্ররন্ধ্রগুলো হচ্ছে ওদের নাক। ফলে গ্লুকোজ সেটা চলে গেল গাছের অন্যান্য অংশে, আর অক্সিজেনটা চলে গেল বায়ুমণ্ডলে, সেখান থেকেই আমরা নিঃশ্বাস নিতে পারছি। তাহলে সব মিলিয়ে কি হলো দেখা যায়, সবুজ উদ্ভিদ তারা নিজের খাবার নিজেই সালোক সংশ্লেষ করে তৈরি করে। তার প্রধান উপকরণ হচ্ছে, অন্যতম উপকরণ জল, সেটা পাচ্ছে মাটি থেকে শিকড়ের মাধ্যমে। সেই জল পৌঁছচ্ছে গিয়ে পাতায় এই নলগুলোর দ্বারা, আর পাতার তলার দিকে আছে ফুটো, সেই ফুটোর পথে ঢুকছে কার্বন ডাই অক্সাইড। ফুটোটা আবার খোলা যায় বন্ধ করা যায়, ঠিক ঠোঁটের মতো। এই কার্বন ডাই অক্সাইড ঢুকলো, জল আর কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো মিলে ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল ব্যবহার করে তৈরি হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন। এই যে সূর্যের আলো পড়ছে, বেরিয়ে আসছে গ্লুকোজ আর অক্সিজেন। গ্লুকোজটা চলে যাচ্ছে গাছের অন্যান্য অংশে, আর অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে। সেই জন্যই বায়ুমণ্ডলে অক্সিজেন থাকছে এবং আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছি।